Let's talk. কিন্তু ভোলে না আই থিঙ্ক ওয়ান অফ দ্য মাইলস্টোন সং অফ মাই ক্যারিয়ার। আর ইনফ্যাক্ট ভোলে না আমি গেছিলাম 2008-এ। 2025 মানে যত বছর যাচ্ছে আমার মনে হয় গানটা আরও বেশি পপুলার হচ্ছে। মানে 8-এ তো হয়েই ছিল, কিন্তু এখন ইদানিং আমি জানি না হঠাৎ করে মানুষ হয়তো দুঃখবিলাসী হয়ে উঠছে আরও বেশি, নাকি এই ধরনের গান কেউ পাচ্ছে না বলে এই গানটাকে অনেক বেশি আঁকড়ে ধরছে। বাট আই এম সো গ্রেটফুল টু জিদ্দা যে আমাকে অনেক কটা আইটেম নাম্বার গাইয়েও এরকম একটা গান আমাকে দিয়ে গাইয়েছেন। আমি জিদ্দাকে বলেছিলাম যে আরেকটা এরকম গান করো, তো জিদ্দা বলছে যে হবে হবে। বাট আমার মনে হয় প্রত্যেকটারই একটা টাইম আছে, জানিস, মানে এক একটা সময়ের এক একটা গান যেগুলো চিরকালীন হয়ে থেকে যায়। তো আবার কোনো সময়ের যদি এরকম হওয়ার থাকে তাহলে হবে। ইনফ্যাক্ট ভোলেনার তোর মানে যখন গানটা রেকর্ড হয়নি তখন একটা বেশ মজার গল্প আছে। মানে আমার পরিবারকে নিয়ে পাহাড়ে বেড়াতে গেছি। এবারে তার আগে যুদ্ধর সাধের লাউঠাও রিলিজ হয়েছে, সো আই ওয়াজ হ্যাপি যে জিদ্দার গানটা হিট হয়েছে। তো এবারে আমি আমাদের পরিবারের একটা নিয়ম আছে, মানে আমাদের পরিবারের সবাই তো ছড়িয়ে ছিটিয়ে থাকি, মানে আমার হাজব্যান্ড নর্থ বেঙ্গলে থাকে, মেয়ে ব্যাঙ্গালোরে থাকে, আমি কলকাতায় থাকি, আমার শাশুড়ি মা মাইসোরে থাকেন। তো আমরা ওই বাজর তখন সামার ভ্যাকেশনে আমরা অ্যাসেম্বলড হতাম সবাই এক জায়গায় হয়ে, তারপরে আমরা 10-15 দিনের একটা ভ্যাকেশন নিতাম। এটা আমাদের একটা নিয়ম মতন আর কি ছিল, এখনও আছে, এখন এটা আদির ভ্যাকেশনের সঙ্গে ডিপেন্ড করে আর কি। তো আমি ভ্যাকেশনে গেছি, এবারে ভুটান ছাড়িয়ে কোথাও একটা গেছি যেখানে খুব একটা ওই নেটওয়ার্ক নেই। ওই পাহাড়ে গেলে তো জানিস হাওয়ার সঙ্গে নেটওয়ার্ক আসে আর হাওয়ার সঙ্গে চলে যায়। তো এবারে যখন নেটওয়ার্ক আসছে দেখছি জিদ্দার মিস কলের আসছে, নোটিফিকেশন আসছে। তো এবারে আমি যেখানে এদিক দিয়েও করতে করতে এবারে অনেক রাত্রে জিদ্দাকে ফোন করেছি, প্রায় রাত্রি 8টা বেজে গেছে। পাহাড়ে রাত্রি 8টা মানে অনেকটা রাত। এবারে ফোন করেছি, তুমি ফোন করেছি, বলছি আরে কবে থেকে তোমাকে 2 দিন ধরে খুঁজছি, তোমাকে পাচ্ছি না, কোথায় তুমি? আমি বললাম পাহাড়ে। বলে নেবে এসো। আমি বললাম পাহাড়ে নেবে আসো কি, এখন রাত্রি 8টা বাজেই আর কি মারছো? তখন বলছে যে জোজো গান আছে একটা ছবির গান এবং 2 দিন পরে শুটিং, তোমাকে গাইতে হবে। আমি জিদ্দা আমি ভুটানে? বলছে আমি কিছু জানি, তোমায় কালকে গান গাইতে হবে বম্বে এসে। এবারে আমি কি করব, তখন রাত্রিবেলা আমার হাজব্যান্ডকে বলে সেই ট্রাভেল এজেন্টকে দিয়ে টিকিট করিয়ে বাগডোগরায় ফিরে ওখান থেকে বম্বে গিয়ে গান গেয়ে আবার ইভিনিং ফ্লাইট ধরে আই ওয়েন্ট ব্যাক। কারণ আমাদের তো ওখানে পুরো শিডিউল করা ছুটির। তো এরমভাবে গানটা হয়েছিল। অ্যান্ড জিদ্দা শুধু একটা কথা বলেছিল যে জোজো আমি একটা নতুন জোজোকে পেতে চাই এই গানে। কারণ তার আগে সাধের লাউ, তারপরে ম্যাও ডেকেছে হুলো, ওই ধরনের কিছু আইটেম নাম্বারস আমি গেয়েছিলাম জিদ্দার সঙ্গে। অ্যান্ড আমি ঠিক আছে দেখি, তখন গানটা শুনলাম। আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম জিদ্দাকে, জিদ্দা এই গানটার জন্য তুমি আমাকে কেন বাঁচলে? তখন আমাকে জিদ্দা বলছিলাম আমি একটা নতুন জোজো পেতে চাই। And he was right. ভোলেনা 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 সাথী ভালোবাসা মন ভোলেনা, ও সাথী ভালোবাসা মন ভোলেনা। ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না। সাথী ভালোবাসা মন ভোলেনা, ও সাথী ভালোবাসা মন ভোলেনা। বাবা বাবা বাবা। Let's talk.